নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করলে হবে সঠিক উত্তর অপশান বি 10 ডিগ্রি সেলসিয়াস। দুই দেখো, ফারেনহাইট থার্মোমিটারে কুণ্ডকে ফুটন্ত জলের উপরে বাষ্পে রাখা হলে পারদ সূত্রের পাঠ হবে সঠিক উত্তর হবে 212 ডিগ্রি অপশান ডি। তিনে দেখো, জিঙ্ক এর চিহ্ন হলো সঠিক উত্তর হবে জেডএন অপশান ডি। চারে দেখো, ফসফেট মূলকটি হলো সঠিক উত্তর হবে অপশান সি। পাঁচে দেখো, পরমাণুর নিউক্লিয়াসে থাকে সঠিক উত্তর হবে প্রোটন ও নিউট্রন অপশান বি। ছয়ে দেখো কি আছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ক ধরা হয় সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একে আছে 5 গ্রাম বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে 400 ক্যালোরি তাপ গ্রহণ করে। দুই দেখো, বাষ্পীভবনের জন্য দরকার লিন তাপ। তিনে দেখো, সোডিয়াম আয়ন ও সালফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে Na2SO4। চারে দেখো, ডাক্তারের থার্মোমিটারে ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা থাকে, এটা উত্তর লিখবে ফারেনহাইট। পরবর্তী দেখো, 5-এর সংকেত বিশিষ্ট যৌগের নাম হলো উত্তরটা লিখবে ক্যালসিয়াম বাইকার্বনেট। 6 দেখো, পরমাণু নিঃস্থলিত কণা হলো নিউট্রন। 7 দেখো, বরফ গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। তারপরে দেখো 8-এর প্রশ্ন লিখবে 2 KCl। 9 দেখো, আচ্ছা তারপরে দেখো কি আছে 3 দেখেন, হ্যাঁ 2 কথা উত্তর দাও যে কোনো 4টে। একে আছে এসআইতে তাপের একক, উত্তরটা লিখবে জুল। 2 দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। 3 দেখো, থার্মোমিটার সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে বিনিময়। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে 8টি আর 6 দাগের উত্তরটা হবে MYNX। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। দেখো উত্তর দেখে নাও, ক্লোরিনের চিত্রটা দেখে নাও। আর তোমরা এখানে দেখো ছকের মধ্যে দেওয়া আছে ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে 17টি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টি, নিউট্রনের সংখ্যা হচ্ছে 18টি, পারমাণবিক ক্রমাঙ্ক আছে 17টি আর ভর সংখ্যা লিখবে মোট টোটাল 35টি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, কোনো থার্মোমিটারের কুণ্ড ও একটি ভিজে কাপড়ের জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো উত্তরটি। প্রশ্নটা দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-এর, অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে? দেখো উত্তর। এটি কি ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়াটা একটু দেখে নাও, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, লিনতাপ কাকে বলে? এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া ছিল, তাও তোমাদের দেখিয়ে দিই লিনতাপ কাকে বলে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। চলো এবার লাইফ সায়েন্সটা সমাধান করে দেখাই কি আছে। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো সঠিক উত্তর হবে ভিটামিন অপশান সি। যদি দেখো, অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ মৌলটি হলো আয়রন অপশান এ। 3 দেখো, মূত্রের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয়? উত্তরটা লিখবে 1.5 থেকে 2 লিটার। হ্যাঁ, আচ্ছা 4 দাগে আছে নখ ও চুলে থাকে কোন প্রোটিন? উত্তরটা লিখবে কেরাটিন অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করো। খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো কোয়াশিয়রকর। পরবর্তী থেকে 2 দাগের, খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয় বিক্রিয়ক হিসেবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথা উত্তর দাও যে কোনো একটি।
একে আছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, উত্তরটা লিখবে ভিটামিন এ। 2 দাগে দেখো জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো, উত্তরটা লিখবে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। পরবর্তী দেখো 4-এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে আছে প্রাকৃতিক খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রাকৃতিক খাদ্য কাকে বলে, অবশ্যই উদাহরণ দেবে, আম, কলা, তরমুজ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের পৃথিবীতে মোট জলের কত শতাংশ মিষ্টি জল, তোমরা লিখবে 3%, এবং কত শতাংশ নোনা জল, নোনা জল লিখবে 97%, অর্থাৎ 97%। তাহলে তোমাদের এই ভিডিওতে 8 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি ছিল আমরা সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।